ঢাকার অভিজাত কূটনৈতিক এলাকায় নিঃশব্দ উত্তেজনা। বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি একের পর এক প্রবেশ করছে। একই সময় ইসলামাবাদেও ব্যস্ততা বেড়েছে বেশ। পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক চলছে। এই বৈঠকগুলো একেবারেই সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের অংশ, কিন্তু ভারতীয় গণমাধ্যম বরাবরের মতোই গুজব ছড়াচ্ছে। এসব বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়া সরাসরি প্রশ্ন তুলছে, কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে পাকিস্তান কিংবা চীন সম্পর্কে ভারতের মাথা ব্যথা কেন, সেই সাথে আবার কঠিন 3 শর্ত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র মাত্র 1 মাস আগে ঢাকার গোপনে এক বার্তা নিয়ে এসেছিলেন। জানা আছে কি সেই বার্তা? ভারতীয় গণমাধ্যমের দাবি, তিনি বাংলাদেশ সরকারকে 3টি কঠিন শর্ত দিয়েছিলেন। প্রথম শর্ত, ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক যোগাযোগ না রাখা। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে বাংলাদেশের নতুন প্রশাসন যেন দেশে ফেরানোর কোনো উদ্যোগ না নেয়। আর সবশেষ, বাংলাদেশ যেন দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়। এই বার্তা কি প্রতিক্রিয়া দিল ঢাকা? ভারতীয় গণমাধ্যমের মতে বাংলাদেশ কার্যত ভারতের সব শর্ত প্রত্যাখ্যান করেছে। এটি হয়তো বেশ জ্বালাপোড়া মোদী সরকারের। 1 মাসের মাথায় দেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা পাকিস্তানের উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাল্টা সফরে ইসলামাবাদের কর্মকর্তারাও এসেছেন ঢাকায়। ভারতের একাধিক সংবাদ মাধ্যম যেমন ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস বলছে, এটি বাংলাদেশের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা। যদিও বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা কেবল ভারতের শর্ত মেনে চলার জন্য বসে নেই। পাকিস্তানের সঙ্গে তাদের কৌশলগত বিকল্প খোলা রয়েছে। 15 বছর ধরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল শীতল। ঠিক তেমনি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দৃশ্যপট বদলে গেছে। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এখন অনেক বেশি স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে। তারা চীনের সাথে সম্পর্ক গভীর করছে, সেই সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করছে বাংলাদেশ। আবার ভারতের একতরফা শর্ত মানতে রাজি নয় ইউনূস সরকার। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের চাপে নত স্বীকার করেনি, বরং পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরায় উষ্ণ হচ্ছে, যা ভারতের জন্য অস্বস্তিকর। সংযুক্ত হচ্ছে চীন এবং পাকিস্তান একসাথে বাংলাদেশকে প্রভাবিত করছে, যা ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি স্বরূপ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।